আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দীর্ঘ নাটকীয়তার পর জাকসুর ফল ঘোষণা। জিএস সহ 20 পদেই শিবিরের জয় জয়কার। ভিপি হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে দেওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। ইতিহাস হয়ে থাকবে জাকসু নির্বাচন এবং ভোট গণনা। শিক্ষিকার মৃত্যু, বয়কট, পদত্যাগ আর সাংবাদিক সহ অনেকের নির্ঘুম রাত সাক্ষ্য দেবে অদক্ষতার। দেশে দীর্ঘ গণতন্ত্রহীনতা অনেকের মধ্যে জন্ম দিয়েছে অসহিষ্ণুতার, বললেন তারেক রহমান। পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। রচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল এবং ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু ভিপি এবং জিএস নির্বাচিত হয়েছেন ছাত্র শিবিরের মাজহারুল ইসলাম। সব মিলিয়ে প্যানেলের 25টি পদের 20টিতেই জয়লাভ করেছে শিবির প্রার্থীরা। বাকি 5টি পদের মধ্যে 2টিতে বাগছাস এবং অন্য 2টি জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের দাবি, কিছু বিচ্যুতি থাকলেও ভোটে কোনো অনিয়ম হয়নি। আর নবনির্বাচিত ভিপি বলছেন, সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তারা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, দীর্ঘ 2 দিন পর অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। শনিবার বিকেল 5টার পর সিনেট ভবনে ঘোষণা করা হয় এ ফলাফল। তার আগে জাকসুর দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও মহান মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম হয়েছেন মোহাম্মদ মুনতাসির বিল্লাহ খান অর্পণ। প্রথমে 21টি আবাসিক হলের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা। পরে আসে জাকসুর পালা। এতে 25টি পদের মধ্যে ভিপি ছাড়া 20টিতেই জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। বাকসাস ও স্বতন্ত্র জয়ী হয় 2টি করে পদে, আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয় 1টি পদে। আর সেটিই হচ্ছে শিক্ষার্থী সংসদের ভাইস প্রেসিডেন্ট পদ। আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3,334 ভোট। ভিপি পদে লড়েছিলেন 9 প্রার্থী। সবাইকে হারিয়ে জয় পেয়েছেন সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন 3,334 ভোট। আর জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তিনি পান 3,930 ভোট। নবনির্বাচিত নেতৃত্ব সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে দেওয়া। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় লেনভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যেই নিরঙ্কুশ বিজয়, এই বিজয় শুধুমাত্র আমাদের নয়, এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে, একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার। এজিএস পদে একচেটিয়া দাপট শিবিরের। এখানেও শিবির সমর্থিত ফেরদৌস আল হাসান ও আয়শা সিদ্দিকা মেঘলা জয়ী হয়েছেন। আর এবার জাকসুতে সর্বোচ্চ ভোট পড়েছে ক্রীড়া সম্পাদক পদে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ বাগিয়ে নেন 5,778 ভোট। জাকসু নির্বাচন কমিশনের দাবি, নির্বাচনে কিছুটা ব্যত্যয় ঘটলেও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণার পুরোটা সময়ই উত্তেজনা আর উৎকণ্ঠায় অপেক্ষায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলাফল পেয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। আমি যদি একটু জিজ্ঞেস করতে যাই, আপনি নির্বাচনের আগে তো বিভিন্ন ইশতেহার দিয়েছেন, তো সর্বপ্রথম আসলে কোন ইশতেহারগুলো আপনি বাস্তবায়ন করতে চান, পাশাপাশি কালকে থেকে আপনার আসলে কি পদক্ষেপ হবে একটু বলবেন আমাদের?
ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে দশম জাকসু নির্বাচনের যে ফলাফল সেটি অফিসিয়ালি আমরা সন্ধ্যায় আজকে হাতে পেয়েছি এবং এই দশম জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা আমার উপর আস্থা রেখেছেন এবং তারা বিপুল ভোটে আমাকে বিপি পদে নির্বাচিত করেছেন। তো শিক্ষার্থীরা আসলে আমার প্রতি যে আস্থাটি রেখেছেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য। তো আমরা আসলে নির্বাচনের আগে অনেকগুলো ইশতেহার দিয়েছি। সেই আমাদের প্রথম যে ইশতেহারটি ছিল সেটি হলো এই ক্যাম্পাসকে সম্পূর্ণ নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা। কারণ আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে যে নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার্থীর সুষ্ঠু পরিবেশ এটি কিন্তু অনেকটাই বিঘ্নিত ছিল। তো আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এই কাজটি আমরা প্রথমত করব। পাশাপাশি আমাদের অনেকগুলো ইশতেহার আছে, আমরা ধাপে ধাপে সবগুলো বিষয় আমরা করার চেষ্টা করব। আমাদের কাছে আরেকটি বিষয় হলো যে ক্যাম্পাসগুলো থেকে আমরা যে দলীয় যে লেজভিত্তিক রাজনীতির চর্চা হয় দীর্ঘদিন যাবত দেখেছি সেগুলোকে আমরা রোধ করার চেষ্টা করব। কেননা যে দলীয় লেজভিত্তিক রাজনীতির চর্চার ফলে আমাদের ক্যাম্পাসে শিক্ষার যে সুষ্ঠু পরিবেশ সেটি কিন্তু ব্যাহত হয় এবং আমাদের যেহেতু একটি পুরোপুরি আবাসিক বিশ্ববিদ্যালয়, তো এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে আমাদের যে হলগুলোতে বিভিন্ন রকম পলিটিক্যাল চর্চার ফলে সেখানে গণরুম কালচার, গেস্ট রুম কালচার সেগুলো চর্চা হতো এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্নভাবে যে পলিটিক্যালি বিভিন্ন বিষয় নিয়ে সাফার হতো। তো আমরা চাইবো শিক্ষার্থীরা যাতে একদম নিরাপদে এবং নির্বিঘ্নে যে এই ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে থাকতে পারে এবং যাতে তাদের একাডেমিক লাইফে যাতে কোনো রকম হ্যাম্পার না হয় সেজন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা। আচ্ছা, আমি আবারও প্রশ্নটা করতে চাই যে আগামীকালকে আসলে আপনার পদক্ষেপ কী হবে? আগামীকাল থেকে আপনি কিভাবে যাত্রা শুরু করছেন সেটাও একটু বলবেন। দেখেন, আমাদের তো এখন অফিসিয়ালি কাজ করা এখনও শুরু না, মাত্রই আমরা আজকে অফিসিয়ালি আমাদের ফলাফলটি পেয়েছি। তো এখন অনেকগুলোই আসলে অফিসিয়াল প্রসেস আছে, সেগুলো আমরা যখন মেনটেন হবে তখন দিয়ে আমাদের শিক্ষার জন্য কাজ করা শুরু করব। আমাদের হয়তো শপথ বাক্য পাঠ থাকবে। তো আগামীকাল আমরা আমাদের যে বা যারা আমাদেরকে আসলে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করব যে ভোটের আগেই আমি আমার প্রতিটি শিক্ষার্থীদের কাছে যেভাবে যাওয়ার চেষ্টা করছি আগামীকাল থেকেই আমরা প্রতিটি শিক্ষার্থীদের সাথে দেখা করব। কেননা শিক্ষার্থীরা আসলে ভালোবেসে যেভাবে আমাদের উপর ভরসা করেছেন, আমি চাইব প্রথমত যে আনন্দের বা বিজয়ের যেই পাঠটা সেটা তার শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করার জন্য প্রতিটি আবাসিক হলে ছেলেদের হলগুলো যাব এবং প্রতিটি ডিপার্টমেন্টে বা বিভিন্ন জায়গাতে যেখানে আমাদের শিক্ষার্থীদের আনাগোনা হয় আমি এই শিক্ষার্থীদের সাথে গিয়ে কুশল বিনিময় করব এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কি সেগুলো জানার চেষ্টা করব এবং শিক্ষার্থীদের সাথে মেশার চেষ্টা করব। আমি চাই আমি আগে যেমন ছিলাম বিপি হওয়ার পর যাতে আমার ভিতরে কোনো রকম পরিবর্তন না আসে। আমি এখন যেমন আছি যাতে কখনোই আমার ভিতরে ক্ষমতার যে চর্চা বা ক্ষমতা যেই পাওয়ার প্র্যাকটিস এই বিষয়টি যাতে আমার মধ্যে কখনো সৃষ্টি না হয় এটি আমি সবসময় আমার স্বাতন্ত্রতা আমি বজায় রাখার চেষ্টা করব। দীর্ঘদিন দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মাঝেই অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাণী এবং প্রাণের মিলন মেলা অনুষ্ঠানের উদ্বোধনের পর একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশু পাখি জৈব বৈচিত্র্য রক্ষায় যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের অসচেতনতার জন্যই সারা বিশ্বে অনেক প্রাণী বিলুপ্তির পথে। এই অনুষ্ঠানে অংশ নেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রক্ষায় রাষ্ট্রের গুরুত্ব তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে পশুপ্রেমী হিসেবে পরিচিত পাওয়া এই নেতা প্রতিশ্রুতি দিলেন সময়োপযোগী আইন করার। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা বা সুরক্ষার প্রয়োজন, ঠিক একইভাবে কিন্তু প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। তারেক রহমান বলেন, রাষ্ট্রের গণতন্ত্র ও শুদ্ধাচার বিদ্যমান থাকলে তবেই সবার জন্য নিরাপদ আবাসস্থল তৈরি হয়।